আর কদিন বাদেই আসছে নববর্ষ। বাংলা বছরের বিদায় লগ্নে এসে পৌঁছেছি আমরা। চৈত্রের বিদায় লগ্নে শহর থেকে গ্রাম সর্বত্রই যেন উৎসবের আবহ। আর এরই মধ্যে জমে উঠেছে চৈত্র সেলের বাজার। প্রতি বছরই গোটা চৈত্র মাস জুড়ে বাজার থাকে রমরমা। সকাল থেকে রাত পর্যন্ত বাজারে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এবারেও ছবিটা একই রকম রায়গঞ্জ শহরে। চৈত্রের শুরু থেকেই একটু একটু করে সেজে উঠছিল বাজার। দোকানিরা তাদের পসরা সাজিয়ে তুলেছেন। রায়গঞ্জ শহরে সেলের মার্কেট বলতে বকুলতলা মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এলাকায় বসে বহু দোকান। এবারেও দোকান পসরে ভিড় বাড়ছে। দোল উৎসব শেষ হতেই সেলের মার্কেট আরো জমজমাট হয়ে উঠেছে। শহর ছাড়িয়ে বিভিন্ন গ্রামগঞ্জের মানুষজন আসছেন, চলছে বিকিকিনি। মূলত দিনের বেলায় বাইরের মানুষেরাই বেশি ভিড় করেন, আর শহরের লোকজনের সমাগম হয় সন্ধেবেলায়। শুরু থেকেই সেলের মার্কেট ঘিরে আশাবাদী দোকানিরা। তারা জানিয়েছেন, এখন সবে শুরু হলো, দিন যত যাবে তত আরো বেচা কেনা বাড়বে, ফলে আয় হবে ব্যবসায়ীদের। শুরু হবে আস্তে আস্তে। আচ্ছা, কি আশা করছেন? হবে, আশা করি ভালোই হবে। কি কি রয়েছে আপনারা? সব রেডিমেড সমস্ত কিছু, সব বাইরের থেকে গ্রামগঞ্জ থেকে আসে, সবাই আসে। আর টাউনের লোক? টাউনের লোকও আসে, ভিড় হয়। চৈত্র সেল থেকে? হ্যাঁ, পয়লা বৈশাখে নতুন জামা প্যান্ট পরবে, এই জন্যই ব্যবসা বেশি হয়। আর মানে দামের কেমন ইচ্ছে থাকে? দাম ঠিকই আছে, দাম রিজনেবল রাখা হয়, কাস্টমারই লাভ হয়। এখানে লোক কোথা থেকে আসে? গ্রামগঞ্জ হাবি যাবে, আশেপাশ থেকে সব থেকে লোক আসে। গতবারের তুলনায় এবার এখন তো শুরু স্টার্টই হয়নি, হবে 1 তারিখ 2 তারিখ পড়ুক। কি আশা করছেন? ভালো, আশা তো ভালোই রাখা যায়। এনার্জি সবসময় পজিটিভ রাখতে হয়। দুর্গাপূজার মতন বেচাকেনাটা কি হয়? হ্যাঁ, ওরকমই মোটামুটি। ওটা তো মহোৎসব, দুর্গাপূজা, আর একটা চৈত্র মাসের ব্যবসা, ওটা এরকম। বেচাকেনা এ কদিন তো লাগেনি, আজকে থেকে হোলির পরে আজকে থেকে মোটামুটি ভালোই বেচাকেনি আছে। যেমন লোকজন আসছে? লোকজন ভালোই হচ্ছে। কোথা থেকে লোক আসছে? লোক এই বাজিতপুর, তারপরে এইদিকে সব এই স্বামীনাথ, দুর্গাপুর, ওদিক থেকে সব দিককারই লোক থাকে। এদিকে ওই যে সব করণদিঘি বা ওই দিক থেকেও লোক থাকে। আর টাউনের লোক কেমন আছে? টাউনের লোকও ভালো আছে। টাউনের লোকটা ভিড়টা হয় ঠিক সন্ধ্যাবেলার দিকে, দুপুরবেলার দিকে একটু গ্রামের লোকটা বেশি হয়। আমাদের দোকানে বিশেষ বাচ্চাদের জিনিস আছে, বাচ্চা ছেলে মেয়েদের জিনিস আছে, এছাড়া নাইটি, বেড কভার, ওড়না, সব রকমই আইটেম মোটামুটি থাকে। দাম কেমন? দাম আমরা মোটামুটি মানুষে নিতে পারবে সেরকমই রাখি, সবাই যেন নিতে পারে সেরকমই রাখি। গতবার কেমন হয়েছিল ব্যবসা? গতবারও ভালোই হয়েছিল। এবার কেমন আশা করছেন? এবারও ভালোই আশা করছি, সামনে ঈদ আছে, ভালোই আশা করছি। অপরদিকে জিনিসপত্র কেনাকাটি করে সন্তুষ্ট ক্রেতারাও। এই জামা কাপড়ই বাচ্চাদের এই সময়টা, এই সময় যেহেতু একটু ফাঁকা ফাঁকা থাকে সেই জন্য। মানে বিশেষ করে কি চৈত্র সেল? হ্যাঁ, চৈত্র সেলের জন্যই তো আসা। কি কি কিনবেন মন স্থির করেছেন? কিনবো, দেখি তাতে ভালো, এখানে সব কিছু পাওয়া যায়, এই জন্য এখানে এসেছি। প্যান্ট, বাচ্চাদের জামা, হাফ প্যান্ট, সব কিছু এই সময় একটু কমে পাওয়া যায়, সেই কারণেই আসা। তাহেরপুর। কি কিনতে এসছেন? এই যে জামা কাপড় বাচ্চাদের। কেন? আবার কি একটু সস্তায় পাই, ওই জন্য আসছি। আচ্ছা, এই সময়টা আমার কি তো আসেন? হ্যাঁ, এই সময় আসি ছেলের বাজার করতে, বাচ্চাদের জন্য, নাতিপুতির জন্য। না, এখনো কিনি নেই, কিনলাম একটা দুটো কিনলাম। আর ইচ্ছে কেমন? দাম কেমন দেখলেন? দাম তো দেখছি কম নেই, ওই দোকানেও যেই দাম এইখানেও সেই দামই দেখছি, একটু কম বেশি। সেল আবার কি হলো? ঠিকই কথা এটা। RCTV সংবাদ, রায়গঞ্জ।